নবীজি বলেন রাআইতুল লাইলাতা রাজুলাইন আতায়ান, আমি রাতের বেলা দেখলাম আমার কাছে দুই ব্যক্তি আসছে। ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে নিতে নিতে একটা পবিত্র জমিনের মধ্যে নিয়ে যায়। ফানতালাকনা, ওই দুই ব্যক্তির সাথে আমি চলতে লাগলাম, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা নদীর কাছে গিয়ে বুঝলাম এই নদীটা হলো রক্তের নদী। কিসের নদী? আমি আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাতের বেলা দেখলাম দুই ব্যক্তি আমার কাছে আসছে। আসার পর তারা দুইজন আমাকে নিয়ে যাচ্ছে। আমি তাদের সাথে চলতে চলতে রক্তের নদীর কাছে গিয়ে পৌঁছলাম। রক্তের নদীর কাছে পৌঁছার পর আমি তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইম, রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়ালা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় একজন মানুষ, মনে করেন এটা নদীর কিনারা, এই নদীর কিনারায় একজন, ওই মানুষের সামনে পাথর আর পাথর। সবাই বলবেন এটা নদীর কিনারা, নদীর মাঝে এক ব্যক্তি দাঁড়ায় আছে। নদীটা কিসের? নদীর মাঝে একজন, নদীর কিনারায় একজন, তার আশেপাশে পাথর, তার আশেপাশে। নবীজি বলেন আমি তাকায় রইলাম, অবাক হয়ে দেখলাম ফাকবালা রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর ভিতরে যেই লোকটা, ওই লোকটা নদীর কিনারায় আসতে চায়। রবার রাজুলুল্লাযী আলা ওয়াসতিন নাহরি, যেই লোকটা নদীর কিনারায়, ওই লোকটা বিহাজারিন ফিহি, যেই লোকটা নদীর কিনারায় আসতে চায়, নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে মেরে দেয়। ওই সাঁতারকারী লোকটার মুখ বরাবর মারে, ফিহি, পাথরটা গিয়ে তার মুখের মধ্যে চলে যায়। আল্লাহ নবী বলেন রদ্দাহু হাইসু কানা, পাথরটা লাগার সাথে সাথে ওই সাঁতার কাটা ব্যক্তি আবার নদীর মাঝখানে চলে যায়। নবীজি বলেন কুল্লামা জা লিয়াখরুজা, যখন এই লোকটা নদীর কিনারায় আসতে চায় তখনই পাথর মারে, আবার নদীর মাঝখানে চলে যায়। ইয়ারজিউ হাইসু কানা, যেখানে ছিল সেখানে বারবার ফিরে যায়। আল্লাহ নবী বলেন আমি অবাক হয়ে গেলাম, আমি প্রশ্ন করলাম এই যে ব্যক্তিটা পাথর মারতেছে আর যাকে মারতেছে রহস্যটা আমি জানতে চাই। জিবরিল আমিন আল্লাহ রাসূলকে জানা দেয় আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, আপনি যাকে রক্তের নদীর মধ্যে দেখলেন এই লোকটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত নদীর কিনারায় আসতে যাবে, কিনারায় পৌঁছতে পারবে না। ভাই এটা পারবেন না, এটা অনেক কষ্ট হবে। অনেক কষ্ট মানে যেই কষ্টের বিবরণ আমি দিতে পারবো না। যে আপনি মরার সাথে সাথে এক তো পেটে সাপ, আবার ওই সাপ পেটে নিয়ে আবার রক্তের নদীতে আপনি সাঁতার কাটা, এটা ভয়ঙ্কর ব্যাপার হবে। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মেহরবানি করে আসেন মঞ্চে, আপনার পায়ে ধরতে বললে সেটাও আমি রাজি আছি। সুদ খায়েন না, আল্লাহর হস্তে সুদ খায়েন না। সুদ থেকে আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করেন। 10 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় তার উপরে 24 ঘন্টা আল্লাহ রসুলের অভিশাপ চলতে থাকে। নাসাই শরীফের 5103 নাম্বার হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكلا وكاتبا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যে সুদ খায় তাকে অভিশাপ দেয়, ও মৌকিলা, যে সুদ দেয় তাকে অভিশাপ দেয়, ও কাতিবা, যে সুদের কারবার লেখে তাকেও অভিশাপ দেয়। যে সুদের কারবার তাকেও। পরের বর্ণনা আসছে ওয়া শাহিদা, যে সুদের সাক্ষী দেয় তাকেও রাসূল অভিশাপ দেয়। তাহলে সুদ খায় একজন, অভিশপ্ত হয় কয়জন? 4 জন। সুদখোর অভিশপ্ত হয়, সুদ যে দেয় সে অভিশপ্ত হয়, সুদের কারবার যে লেখে সে অভিশপ্ত হয়, যারা সাক্ষী দেয় তারা অভিশপ্ত হয়। আল্লাহ আমাদের সকলকে সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের কারবার লেখা, সুদের সাক্ষী দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এ হলো 10 নাম্বার। 11 নাম্বার, 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার ব্যভিচারের চাইতে বড় গুনাহ করা। কয় দিরহাম? সবাই বলেন কয় দিরহাম? সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22,007 নাম্বার হাদিস, 22,007। এই হাদিসের মধ্যে আসছে
দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল। দেখেন, দিরহামু রিবান, সামান্য পরিমাণ সুদ কোনো ব্যক্তি যদি খায়, ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে। দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম, কোনো ব্যক্তি যদি জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খায়, দিরহাম পরিমাণ সুদ খায়, আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, 36 বার ব্যভিচারের চাইতেও আরো বড় ধরনের অপরাধ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 12 নাম্বার, 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। বলেন, কয় ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক? আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম। এই কিতাবের 2260 নাম্বার হাদিস, 2260, এই হাদিসের মধ্যে আসছে আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ। 4 ব্যক্তি এমন, যে 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 1 নাম্বার মুদমিনুল খাম, যে মদ পান করে তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। 2 নাম্বার আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ যে অন্যায়ভাবে ভক্ষণ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। তাহলে বলেন, জান্নাত কয় ব্যক্তিকে না দেওয়া আল্লাহর হক? এর মধ্যে একজন সুদখোর আছে না নাই? এগুলো 12। 13 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ মিছিল দিয়ে সুদ খাবে। মানে মানুষ প্রচুর পরিমাণে সুদ খাবে। আবু দাউদ শরীফ 3-3-3-1 কত হয়? 3331। কত হয়? মানে 3331। এটা কেন বলতেছি? যাতে মনে রাখতে পারেন। 3-3-3-1, 3টা 3 এরপরে 3331 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, এমন কেউ বাকি থাকবে না যারা সুদ খাবে না। ইন্না লিল্লাহ। দেখছেন কি ভয়ঙ্কর কথা। নবীজি এবার কি বলে দেখেন তো, আসলে তো আমরা সবাই সুদ খাই না, কিছু মানুষ সুদ মুক্ত আছে না? নবীজি বলেন, ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া তার গায়ে লাগবে। ডাইরেক্ট না খাইলো আপনারে খাওয়াই দিবে, আপনি জানেন না। সুদের টাকা আপনার চা খাওয়াই দিবে, আপনি তো জানেন না। নবীজি বলেন, ডাইরেক্ট না খাইলো সুদের বাতাস তার গায়ে লেগে যাবে। আমি আপনি খাওয়ার ইচ্ছা নাই, কিন্তু এক ব্যক্তি আমারে আপনারে নিয়ে এক দোকানে নিয়ে গেল, নিয়ে বন্ধু মানুষ, দোস্ত এক কাপ চা খাও, কিন্তু আপনি তো জানেন না দোস্তের টাকাটা সুদের। ও আপনার মুখে সুদের এই চা দিয়ে দিল, যদিও আপনার গুনাহ হবে না, কারণ আপনি তো জানেন না, কিন্তু আপনার শরীরের মধ্যে সুদের হাওয়া কিন্তু সে লাগিয়ে দিচ্ছে। নবীজি বলেন, এমন একটা সময় আসবে যে সময় মানুষ সুদ খাবে, যদিও ডাইরেক্ট না খায়, অন্তত তার গায়ে হাওয়া লেগে যাবে, কারো না কারো মাধ্যমে হাওয়া লেগে যাবে। ভাই কথাগুলো সত্য না? তাহলে বলেন, এই যে 13টা কথা বললাম সুদের ব্যাপারে, এই কথাগুলা কি সহজ না অনেক কঠিন কথা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে খুব সহজে মনে রাখেন, 1 নাম্বার সুদ খাওয়া, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। 2 নাম্বার সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নাম্বার সুদ খাওয়া, শ্বাসরোধ করা অবস্থায় কিয়ামতের মাঠে ওঠা। 4 নাম্বার সুদ খাওয়া, এলাকার মধ্যে গজব টেনে আনা। 5 নাম্বার সুদ খাওয়া, দুর্ভিক্ষ লেগে যাওয়া। 6 নাম্বার সুদ খাওয়া, পেটের মধ্যে বিশাল বড় বড় সাপের জন্য আপনি তৈরি থাকা। 7 নাম্বার সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। 8 নাম্বার সুদ খাওয়া, এর মানে হলো আপনার দুনিয়া ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা। 9 নাম্বার সুদ খাওয়া, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকা। 10 নাম্বার সুদ খাওয়া, 24 ঘন্টা অভিশপ্ত হওয়া। 11 নাম্বার সুদ খাওয়া, 36 বার ব্যভিচারের চেয়ে বড় গুনাহ করা। 12 নাম্বার সুদ খাওয়া, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া। 13 নাম্বার সুদ সবাই মিলে যদিও না খায়, সুদের হাওয়া সবার গায়ে লেগে যাবে। তাই আমাদের সবার উচিত সমাজটাকে সবাই মিলে মিশে, চেয়ারম্যান মেম্বার সবাই মিলে মিশে, একদম বুড়া ছোট সবাই মিলে মিশে সুদ মুক্ত একটা সমাজ গড়ার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আয়াত দ্বারা বোঝা যায় মানুষ নিজেদের গুনাহের কারণে গজব কামাই করে।
وأنشأنا من بعدهم قرنا آخرين। আমি তাদেরকে ধ্বংস করার পর এরপর আমি আল্লাহ অন্য জাতি সৃষ্টি করেছি। আয়াত দ্বারা বোঝা যায় অপরাধ করলে তাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন জাতি সৃষ্টি করা এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, প্রত্যেকের গুনাহের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে আমি আল্লাহ পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে ভয়ঙ্কর চিৎকার, কারো উপরে আযাব হিসাবে এসেছে ভয়ঙ্কর আওয়াজ, এই আওয়াজ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি আল্লাহ জমিনে ধসিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে আমি আল্লাহ পানির নিচে ডুবিয়ে ধ্বংস করেছি। মা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেন এই যে আমি তাদেরকে ধ্বংস করলাম, আল্লাহ তাদের উপরে জুলুমকারী নন। আল্লাহ এমন নন যে তাদের উপরে জুলুম করেছে, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এই আয়াত দ্বারা বোঝা যায় আমি আপনি গুনাহ করার পর যদি গজব আসে, এটা আল্লাহ আমাদের উপরে জুলুম করেন না, বরং আমি আপনি এই গুনাহের কারণে নিজেরাই গজব টেনে এনে আমরাই আমাদের উপর জুলুম করছি। এতটুকু বুঝে আসছে সবার? সূরা আলী ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম। যেমন ছিল ফেরাউন সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের আচরণ, তারা আমার আয়াতকে অস্বীকার করেছে, ফলে আল্লাহ তাদেরকে তাদের গুনাহের কারণে পাকড়াও করেছে। আয়াতগুলা নিয়ে একটু ভাবেন তো, আমি যে আয়াতগুলা বললাম প্রত্যেকটা আয়াতে বলতেছে গুনাহের কারণে আল্লাহ ধ্বংস করছে, গুনাহের কারণে আল্লাহ আযাব দিছে, গুনাহের কারণে আল্লাহ ধসিয়ে দিছে, গুনাহের কারণে পাথর বৃষ্টি দিছে আল্লাহ। তাহলে আয়াতগুলা দ্বারা বোঝা যায় গজব আসার কারণ বান্দা। গজব আসার কারণ কারা? বান্দা। বান্দারা গুনাহ করে গজব আসে। সূরা মাইদার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, জেনে রাখো আল্লাহ তাদেরকে তাদের কিছু গুনাহের কারণে শাস্তি দিতে চান, আযাব দিতে চান। আয়াত দ্বারা বোঝা যায় কিছু গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন, সব গুনাহের কারণে দেয় না। এটা আরো স্পষ্ট হয় সূরা শুরা 30 নম্বর আয়াতে। দেখেন আল্লাহ কি বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যত বিপদ আসে সব তোমাদের হাতের কামাই। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বলেন তোমাদের অসংখ্য অগণিত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আয়াত দ্বারা বোঝা যায় কিছু গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন, সব গুনাহের কারণে পাকড়াও করেন না। এবার আমার আপনার চিন্তার বিষয়, যদি আল্লাহ সব গুনাহের কারণে আমাদেরকে পাকড়াও করতেন, গজব দিতেন, আমাদের অবস্থাটা কি হইতো? বলেন, সব গুনাহের গজব দেয় না কিছু গুনাহ? আর বেশিরভাগ আল্লাহ মাফ করে দেয়। যদি মাফ না করতেন, আল্লাহ আমাদের সকলকে বিভিন্ন ধরনের ছোট বড় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সূরা নিসা আয়াত নাম্বার 79 আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার জীবনে যত কল্যাণ আসে সব কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, তোমার জীবনে যত বিপদ আপদ আসে এই বিপদ আপদ তোমার নিজের কারণেই আসে। তাহলে আপনাদেরকে বলি, কল্যাণ দেয় কে? বিপদ আপদ কাদের কারণে আসে? বলেন, নিজেদের। বিপদ আপদ কাদের কারণে আসে? নিজেদের। তবে বিপদটা আসে আল্লাহর হুকুমে। বলেন, বিপদ কার হুকুমে আসে? তাহলে এবার তিনটা বিষয়, কল্যাণ দেয় কে?
আল্লাহ। বিপদ কাদের কারণে আসে? বান্দার। বিপদটা আসে কার হুকুমে? দলিল সূরা তাগাবুন 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। যত বিপদ আসে সব আল্লাহর হুকুমে আসে। আল্লাহ আমাদের সকলকে বিপদ আসার যেই অপরাধগুলা হয় মানুষের দ্বারা, এই অপরাধ এবং বিপদ অর্থাৎ গজব উভয়টা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এতটুকু বুঝে থাকলে বলেন তো, গুনাহ করে বান্দা, গজব আসে আল্লাহর হুকুমে, তাহলে গুনাহ বান্দা করার কারণে জুলুম কি আল্লাহ বান্দার উপরে করে, না বান্দা নিজে নিজের উপর জুলুম করে? দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। বলেন কার সাথে শিরিক করা? কিতাবের নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 22,075 নাম্বার হাদিসের বর্ণনা। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 22,075 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআজ ইবনু জাবাল বলেন, আল্লাহ রাসূল আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। বলেন কয়টা? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। 1 নাম্বার, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে আদেশ করে পরিবার এবং সম্পদ থেকে বের হয়ে যাওয়ার জন্য, যদি তোমার মা বাবা তোমাকে আদেশ করে, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। বলেন নাউজুবিল্লাহ। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েন না। পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়েন না ভাই। বাবারা, চাচারা, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েন না। ছেড়ে দিবেন তা আপনার উপর যে আল্লাহর দায়িত্ব, এই দায়িত্ব উঠে যায়। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আমরা যেন গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মাদক দ্রব্য, মাদক সমস্ত অশ্লীলতার মূল। বলেন মাদক সমস্ত অশ্লীলতার মূল। মাদক সমস্ত অশ্লীলতার, বলেন সমস্ত অশ্লীলতার মূল কি? মাদক। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। 5 নাম্বার, আল্লাহর নাফরমানি করা থেকে বাঁচবা। আল্লাহর নাফরমানির কারণে দুনিয়ার মধ্যে গজব হয়। 6 নাম্বার, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি। জিহাদের ময়দান থেকে তুমি পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস। সব মানুষ যদি শহীদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এরপরেও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ইদা আসাবান নাসা মুতান। কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, ওয়া আনতা ফীহিম, ওই এলাকায় যদি তুমি থাকো, ফাসবুত, তাহলে ওই এলাকায় তুমি থাকবা। ওই এলাকা থেকে তুমি অন্য এলাকায় যাবা না। কোন এলাকায় থাকছেন আপনি, ওই এলাকায় মহামারী দেখা দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সেখানেই থাকো, সেখান থেকে বাইরে যাবে না। করোনার সময় ডাক্তাররা নিয়ম করলেন কি, লকডাউন। এই এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া যাবে না। তাহলে আধুনিক বিজ্ঞান আমাদেরকে বলল যে যে এলাকায় মহামারী কবলিত এলাকার মানুষ, এক মানুষ যেন অন্য এলাকায় না যায়। বিভিন্ন রাষ্ট্র আইন করবো, এক রাষ্ট্রের মানুষ আরেক রাষ্ট্রে যেন না যায়। কেন? কয় মহামারীর কারণে এক রাষ্ট্রের মানুষ অন্য রাষ্ট্রে যাবে না।
এই আইন আধুনিক বিজ্ঞান করছে। 1500 বছর আগে আমার রসুল এই আইন বলে গিয়েছেন। যেখানে মহামারী লাগবে সেখানেই থাকবা, সেখান থেকে বাইরে যাবা। 8, 9, 10 নাম্বারটা ভালো করে শোনেন। 8 নাম্বার, ওয়ানফিক আলা আহলিকা মিন তাওলিকা, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি পরিবারের উপর খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শাসনের লাঠি তোমার পরিবারের উপর থেকে তুমি উঠিয়ে নিবা না। এর মানে আপনার ছেলে মেয়েটা যেন আপনার ব্যাপারে এই ভয় হয়, আমার বাবা দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বাবা, দুনিয়ার সব কিছু বাবার কাছ থেকে চেয়ে পাওয়া যায়, তবে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে বাবা সামান্য পরিমাণও ছাড় দেয় না। আপনি এমন বাবা হতে হবে, তাদের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নেবেন না। আপনার বিবি যেন আপনার ব্যাপারে বলে, আমার স্বামী আমার কাছে এমন একজন স্বামী, দুনিয়ার আমার সমস্ত হালাল চাহিদাগুলো পূরণ করার জন্য আমার স্বামী চেষ্টা করে, তবে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে আমার স্বামী আমাকে চুল পরিমাণ ছাড় দিতে নারাজ। এই জন্য নবী বললেন 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিবা না। ভাই 9 নাম্বারটা বুঝছেন নি সবাই? 10 নাম্বার, ওয়াখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তোমার পরিবারকে তুমি আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এই 10টা উপদেশ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী দিলেন। তাহলে আমি আবার বলি, একবারে সবাই মনে রাখবেন। 1 নাম্বার, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিলেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে পরিবার থেকে তোমাকে বের হতে বলে, তাও মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 4 নাম্বার, মাদক সেবন করবা না, মদ পান করবা না। 5 নাম্বার, আল্লাহর নাফরমানি করবা না। 6 নাম্বার, সবাই যদিও মারা যায় জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, যেন এলাকার মধ্যে যখন মহামারী দেখা দেয়, তুমি যদি ওই মহামারী কবলিত এলাকায় থাকো, তুমি সেখানেই থাকো, সেখান থেকে বাহিরে যাবে না। 8 নাম্বার, তোমার পরিবারকে তুমি সামর্থ্য অনুযায়ী খরচ করো। 9 নাম্বার, পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠিয়ে নিও না। 10 নাম্বার, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। মনে থাকবে নি? খাতা কলম নিয়ে আসা উচিত ছিল। আল্লাহ আমাদের সকলকে এই 10টা উপদেশ প্রত্যেকটা পরিবারে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো, যে অপরাধগুলার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই অপরাধগুলো কি আমাদের সমাজে ভবিষ্যতে হবে না হচ্ছে? আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2766 নাম্বার হাদিস, 2766, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইস্তানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি এমন অপরাধ, যে অপরাধগুলা তোমাদের জীবনটা ধ্বংস করে দিবে, এই 7টি অপরাধ থেকে তোমরা বাঁচবা। বলেন কয়টা অপরাধ থেকে আমরা বাঁচবো? এই 7টা অপরাধ আমাদের দুনিয়া নষ্ট করবে, আখিরাত নষ্ট করবে। নবীজি বললেন, এমন 7টি অপরাধ, যে অপরাধগুলা ধ্বংস করে দেয়, তোমার দুনিয়া ধ্বংস করবে, আখিরাত ধ্বংস করবে। বলেন তো সবাই, এই জাতীয় অপরাধ কয়টা? 1 নাম্বার, শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার, সিহরু, জাদু করা। কি করা? জাদু। কারো ফ্যামিলি নষ্ট করে দিয়েন না জাদু করে, কোন আলেমের কণ্ঠ স্তব্ধ করে দিয়েন না জাদু করে, কোন মানুষের কথা বন্ধ করে দিয়েন না জাদু করে। জাদুর মাধ্যমে একটা মেয়ের বিবাহ আপনি বন্ধ করে দিয়েন না। জাদু করবেন তা আপনার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। 3 নাম্বার, ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার, আকলুর রিবা, সুদ খাওয়া। বলেন কি খাওয়া? 5 নাম্বার, আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 5 নাম্বার, আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার, ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী কোন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ করবেন, আপনাকে ধ্বংস করে দিবে এই অপরাধগুলা। বলেন কয়টা অপরাধ? 7টা। 1, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার, জাদু করা। 3 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার, সুদ খাওয়া। 5 নাম্বার, এতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার, কোন সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 766 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, এই 7টা অপরাধ ধ্বংসকারী অপরাধ, এই অপরাধগুলো ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদেরকে এই অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই 7টির মধ্যে একটা অপরাধ সুদ খাওয়া, যা আমাদের বাংলাদেশে একদম অপরিচিত। সুদের ব্যাপারে এলাকার মানুষ অবগত আছে? আরে কিভাবে? কিন্তু শুধু ঢাকার মানুষ জানে না, দেশ গ্রামের মানুষও সুদ জানে। ও আচ্ছা, তাহলে সুদের ব্যাপারটা আপনারা শুনছেন না? আওয়াজ দিয়ে সবার হালকা হয়ে গেল, ঘটনা কি? মানে সবাই জড়িত আছে এটার সাথে, অধিকাংশ। আনফরচুনেটলি সবার আওয়াজটা হালকা হয়ে গেল। সুদের কথা কি আপনারা শুনছেন? এই জির আওয়াজটা একটু আগে দিয়ে মাত্র 2 জনের মুখ দিয়ে বেরোল। সুদ খাওয়া আপনার জীবন ধ্বংস করবে, আখেরাত ধ্বংস করবে। সুদের ব্যাপারে কি 2-4টা কথা বলতে পারি? আসলে সুদের ব্যাপারে 13টা কথা বলবো। বলেন কয়টা? 13টা কথা। 1 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। সূরা বাকারা আয়াত নাম্বার 278, 279 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা সুদের কারবার ছেড়ে দাও। যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরা সুদের কারবার ছেড়ে দাও। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বকেয়া যে সুদগুলা আছে, যে সুদ একজন আরেকজনের কাছে আপনারা সুদি হিসাবে পাও না, এই সুদগুলা ছেড়ে দেন। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, আমি আল্লাহ বলার পরেও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। নাউজুবিল্লাহ কয় না? দেখছেন, এই আলোচনার আগে কিন্তু সুবহানাল্লাহর আওয়াজও ছিল, আলহামদুলিল্লাহর আওয়াজও ছিল। এই আলোচনায় না কিচ্ছু করবো না, আপনি দেখবেন শেষ পর্যন্ত বইলা বইলা কয় তো। তাহলে সুদখোর কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? এগুলো 1 নাম্বার। 2 নাম্বার, সুদখোর কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারা 275 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, বলেন বলেন সবাই বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দিছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই কারণে তারা কয় ব্যবসা সুদের মতো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ যদি কয় ব্যবসার সুদ এক, আমরা বলবো শয়তান তোমারে পাগল বানায়া দিছে। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। বলেন, ব্যবসা হালাল করেছেন কে? আল্লাহ। সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। এই ব্যবসা আর সুদকে যদি কোনো মানুষ বলে যে দুটোটা দেখতে একরকম, আমরা বলবো শয়তানের স্পর্শ দ্বারা আপনি প্যান্ট শার্ট পরনেওয়ালা একজন পাগল। এটা যেই বলুক, প্যান্ট শার্টওয়ালা বলুক আর কোনো পাঞ্জাবিওয়ালা বলুক যে ব্যবসা আর সুদ এক, এটা পাঞ্জাবিওয়ালা বলুক আর প্যান্ট শার্টওয়ালা বলুক, বলতে হবে যে সূরা বাকারা 275 নম্বর আয়াত অনুযায়ী শয়তান আপনারে টাচ করে পাগল বানায় দিচ্ছে। কারণ কিয়ামতের ময়দানে সুদখোর এমন অবস্থা উঠবে যে শয়তান তাকে স্পর্শ করে পাগল বানায় দিছে, দেখলে এমন মনে হবে। এগুলো 2। 3, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে যে দেখেন আমার দিকে, মনে হবে তাদের গলায় কেউ এইভাবে চেপে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। এইভাবে তারা কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা, সুদখোর কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে দেখতে মনে হবে তাকে এইভাবে শ্বাসরোধ করে হত্যা করতেছে।
সেইভাবে উঠবে, হা হা করে উঠবে, মনে হবে তার গলার মধ্যে কেউ চাপ দিতেছে, মনে হয় তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। এমন ভয়ঙ্কর অবস্থায় কিয়ামতের ময়দানে সুদ করে উঠবে। 4 নাম্বারটা কি বলবো? সুদখোরের কারণে এলাকার মধ্যে গজব আসে। কার কারণে? আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 79 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইদা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকার মধ্যে যদি 2টা অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদের কারবার, বলেন কোন এলাকার মধ্যে যদি কয়টা অপরাধ বেড়ে যায়? 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। ওই এলাকার এই মানুষগুলা নিজেদের উপর আল্লাহর আযাবকে টেনে নিয়ে আসে, এলাকার উপর আল্লাহর আযাব টানতে টানতে নিয়ে আসে। তাহলে সুদখোররা গজব আনে, ভালো মানুষরাও গজবের মধ্যে পড়ে। তাই আপনাদের এলাকার ভালো মানুষদের উচিত সুদখোরদেরকে চিহ্নিত করে প্রথমে বলা, ভাই সুদের কারবার ছেড়ে দেন। এরপর যদি না ছাড়ে বলবেন, ভাই আমগো শান্তির জন্য এই এলাকা ছেড়ে অন্য কোথাও বসবাস করেন। কারণ সুদখোরদের কারণে তো আপনারা বিপদে আছেন। এগুলো 4। 5 নাম্বার, সুদখোরের কারণে এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। বলেন সুদের কারণে কি দেখা দেয়? দুর্ভিক্ষ দেখা দেয়। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17822 নাম্বার হাদিস। আর আব্দুল্লাহ আন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার দেখা দেয়, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। ওয়ামা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার দেখা দেয়, ইল্লা উখিযু বির-রুবি, ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। সুদ যে এলাকার মধ্যে বাড়বে, ওই এলাকায় দুর্ভিক্ষ লাগবে। আর ঘুষ যে এলাকায় বাড়বে, এই এলাকার পুরুষগুলা দিন দিন কাপুরুষ হয়ে যাবে। তাহলে সুদের কারবার আমাদের সমাজে আছে? ঘুষের কারবার আছে? তাহলে তো মহা বিপদে আছি আমরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, সুদখোরের পেটের মধ্যে সাপ। একজনে মিছিল দিলে বাকিগুলা কয়, কারণ ওই যে টেনশন, তো সাথে সাথে চিন্তা করে, আরে আমার পেটেই তো এগুলো থাকবে। সুদখোরের পেটে কি? ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 2273, 2273 নাম্বার হাদিস, 2273। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন। মেরাজের রাতে যখন আমি রওনা করলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম, ওই মানুষগুলার দিকে তাকায় দেখলাম, বুতুলুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ির মতো, বিশাল বড় বাড়ির মতো। নবীজি বলেন, তুরা মিন খারিজি বুতুনিহিম আল হাইয়াত, পেটগুলা বাড়ির মতো, ফিহা আল হাইয়াত, ওই বাড়ির মতো পেটের মধ্যে আমি তাকায় দেখলাম, বাহির থেকে দেখা যায় পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আবার বলছি, মেরাজের রাতে আমি একদল মানুষের পাশ দিয়ে গেলাম, এদের দিকে তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, বাহির থেকে তাকায় দেখি পেটের মধ্যে সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিবরিল, জিবরিল আর কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল। নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করেন। চাচারা, বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, পায়ে ধরে বলি, এটা খায়েন না, এই সুদের কারবার করেন না। আপনি কার জন্য সুদ খাইতেছেন? আপনার ছেলের জন্যই তো, আপনার মেয়ে, আপনার পরিবারের জন্য তো সুদের টাকা আইনা তাদের পিছনে লাগাইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীরও জান্নাতে যাবে না যেই শরীর হারাম টাকায় লালিত পালিত হয়। আপনার সন্তান জেনে শুনে তাকে আপনি সুদের টাকায় বড় করতেছেন, আপনার বিবি, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার পরিবারকেও জাহান্নামী বানাচ্ছেন, আপনিও জাহান্নামী হচ্ছেন। সুদ খায়েন না। আমার মা বোন যারা আছেন এখানে, মা বোনরা কি আওয়াজ শুনতেছে? মা বোনরা আপনার স্বামীকে বলবেন, স্বামী আমার, আমাকে আপনি কম দিবেন, আমাকে আপনি কম পড়াবেন, আমাকে কম খাওয়াবেন, বাকি হালাল টাকায় খাওয়াবেন। আমি আপনার কাছে বেশি চাই না, হারাম বেশি চাই না। আপনারা যারা সন্তান আছেন, বাবাকে বলবেন, আব্বা আমার বছরে 12টা প্যান্ট লাগবে না, 12টা শার্ট লাগবে না আব্বা, আপনি হালাল সামর্থ্যের মধ্যে আমার যা পারেন তা দিবেন আব্বা, হারাম টাকা আপনি সামান্য পরিমাণে আমার পিছনে খরচ করা দরকার নাই। সন্তানগুলা বাবারে বলেন এটা। আর বাবা আছেন যারা, সন্তানকে বুঝান যে আমার সন্তান, আমার বিবি, তোমরা শোনো, আমি যে চাকরিটা করি মাত্র 10,000 বেতন, 8,000 বেতন, 12,000 বেতন, দেখো আমার এই সামর্থ্যের মধ্যে আমি হালালভাবে যা পারি তোমাদেরকে দিব, তোমরা একটু অল্পে তুষ্টে থাইকো, সন্তুষ্ট থাইকো। এটা বাবারা, পরিবারের প্রধানরা, এটা আপনি আপনার পরিবারকে বুঝান। কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে 6 নাম্বার, যারা সুদ খায় তাদের পেটে সাপ দেখা যাবে। 7 নাম্বার, 7 নাম্বার, যারা সুদ খায় কেমন যেন আপন মায়ের সাথে ব্যভিচার করে। কত ভয়ঙ্কর কথা। ইবনে মাজার 2274 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আর-রিবা 70 হুবা, সুদের গুনাহের 70টা শাখা। বলেন কয়টা? 70টা। পরের বর্ণনায় আসছে 73টা, মানে 275 নাম্বার বর্ণনায় আসছে 73টা, আর 274 নাম্বার বর্ণনায় আসছে সুদের গুনাহের শাখা হলো 70টা। আইসারুহা, সবচাইতে নিম্ন শাখা হলো আইয়ান কি হার রাজুলু উম্মা, কোন ছেলে তার মাকে বিয়ে করা। এটা সবচেয়ে ছোট গুনাহ। তাহলে বড় গুনাহ কি? তাহলে 7 নাম্বার, সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ওই কর্ম করা যেটা নিজের বিবির সাথে করা। তাহলে এটা যদি আপন মায়ের সাথে হয়, এটা কি কি বলেন? হালাল হবে না হারাম? জিনা। আল্লাহ হেফাজত করেন। আমিন। 8 নাম্বার, সুদ খাওয়া মানে আপনার দুনিয়া বরবাদ, আখেরাত বরবাদ। দলিল ওই যে হাদিস যেটা একটু আগে শোনাইলাম, বুখারী শরীফের 2766 নম্বর হাদিস। নবীজি বলছেন 7টা বিষয় তোমাদেরকে ধ্বংস করবে, এর মধ্যে একটা আকলুর রিবা, সুদ খাওয়া। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার, যারা সুদ খাবে তারা কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে, কিয়ামতের আগে কিনারায় যেতে পারবে না। বলেন, সুদখোর কোথায় সাঁতার কাটবে? নদীর কিনারায়, রক্তের নদীতে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2085 নাম্বার হাদিসের বর্ণনা। আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা আমাদেরকে হাদিস শোনাইলেন। নবীজি বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন আতায়ান, আমি রাতের বেলা দেখলাম আমার কাছে 2 ব্যক্তি আসছে। ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে নিতে নিতে একটা পবিত্র জমিনের মধ্যে নিয়ে যায়। ফানতালাকনা, ওই 2 ব্যক্তির সাথে আমি চলতে লাগলাম, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা নদীর কাছে গিয়ে বুঝলাম এই নদীটা হলো রক্তের নদী। কিসের নদী? আমি আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাতের বেলা দেখলাম 2 ব্যক্তি আমার কাছে আসছে। আসার পর তারা 2 জন আমাকে নিয়ে যাচ্ছে। আমি তাদের সাথে চলতে চলতে রক্তের নদীর কাছে গিয়ে পৌঁছলাম। রক্তের নদীর কাছে পৌঁছার পর আমি তাকায় দেখলাম, ফিহি রাজুলুন কাইম, রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ও আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় একজন মানুষ, মনে করেন এটা নদীর কিনারা, এই নদীর কিনারায় একজন, ওই মানুষের সামনে পাথর আর পাথর। সবাই বলবেন, এটা নদীর কিনারা, নদীর মাঝে এক ব্যক্তি দাঁড়ায় আছে। নদীটা কিসের? নদীর মাঝে একজন, নদীর কিনারায় একজন, তার আশেপাশে পাথর, তার আশেপাশে। নবীজি বলেন, আমি তাকায় রইলাম, অবাক হয়ে দেখলাম। ফাকবালা রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর ভিতরে যেই লোকটা, ওই লোকটা নদীর কিনারায় আসতে চায়।
রবার রাজুলুল্লাযী আলা ওয়াসতিন নাহরি, যেই লোকটা নদীর কিনারায়, ওই লোকটা বিহাজারিন ফি ফিহি, যেই লোকটা নদীর কিনারায় আসতে চায়, নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে মেরে দেয়, ওই সাঁতারকারী লোকটার মুখ বরাবর মারে, ফি ফিহি, পাথরটা গিয়ে তার মুখের মধ্যে চলে যায়। আল্লাহ নবী বলেন রদ্দাহু হাইসু কানা, পাথরটা লাগার সাথে সাথে ওই সাঁতার কাটা ব্যক্তি আবার নদীর মাঝখানে চলে যায়। নবীজি বলেন কুল্লামা জা লিয়াখরুজা, যখন এই লোকটা নদীর কিনারায় আসতে চায় তখনই পাথর মারে আবার নদীর মাঝখানে চলে যায়। ইয়ারজিউ হাইসু কানা, যেখানে ছিল সেখানে বারবার ফিরে যায়। আল্লাহ নবী বলেন আমি অবাক হয়ে গেলাম, আমি প্রশ্ন করলাম এই যে ব্যক্তিটা পাথর মারতেছে আর যাকে মারতেছে রহস্যটা আমি জানতে চাই। জিবরিল আমিন আল্লাহ রাসূলকে জানা দেয় আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, আপনি যাকে রক্তের নদীর মধ্যে দেখলেন এই লোকটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত নদীর কিনারায় আসতে যাবে, কিনারায় পৌঁছতে পারবে না। ভাই এটা পারবেন না, এটা অনেক কষ্ট হবে। অনেক কষ্ট মানে যেই কষ্টের বিবরণ আমি দিতে পারবো না, যে আপনি মরার সাথে সাথে এক তো পেটে সাপ, আবার ওই সাপ পেটে নিয়ে আবার রক্তের নদীতে আপনি সাঁতার কাটা, এটা ভয়ঙ্কর ব্যাপার হবে। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মেহরবানি করে আসেন মঞ্চে, আপনার পায়ে ধরতে বললে সেটাও আমি রাজি আছি। সুদ খায়েন না, আল্লাহর হস্তে সুদ খায়েন না। সুদ থেকে আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করেন। 10 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় তার উপরে 24 ঘন্টা আল্লাহ রসুলের অভিশাপ চলতে থাকে। নাসাই শরীফের 5103 নাম্বার হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যে সুদ খায় তাকে অভিশাপ দেয়, ও মৌকিলা, যে সুদ দেয় তাকে অভিশাপ দেয়, ও কাতিবা, যে সুদের কারবার লেখে তাকেও অভিশাপ দেয়। যে সুদের কারবার তাকেও। পরের বর্ণনা আসছে ওয়া শাহিদা, যে সুদের সাক্ষী দেয় তাকেও রাসূল অভিশাপ দেয়। তাহলে সুদ খায় একজন, অভিশপ্ত হয় কয়জন? 4 জন। সুদখোর অভিশপ্ত হয়, সুদ যে দেয় সে অভিশপ্ত হয়, সুদের কারবার যে লেখে সে অভিশপ্ত হয়, যারা সাক্ষী দেয় তারা অভিশপ্ত হয়। আল্লাহ আমাদের সকলকে সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের কারবার লেখা, সুদের সাক্ষী দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এ হলো 10 নাম্বার। 11 নাম্বার, 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার ব্যভিচারের চাইতে বড় গুনাহ করা। কয় দিরহাম? সবাই বলেন কয় দিরহাম? সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22,007 নাম্বার হাদিস, 22,007। এই হাদিসের মধ্যে আসছে দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল। দেখেন, দিরহামু রিবান, সামান্য পরিমাণ সুদ কোনো ব্যক্তি যদি খায়, ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে। দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম, কোনো ব্যক্তি যদি জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খায়, দিরহাম পরিমাণ সুদ খায়, আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, 36 বার ব্যভিচারের চাইতেও আরো বড় ধরনের অপরাধ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 12 নাম্বার, 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। বলেন কয় ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক? আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম। এই কিতাবের 2260 নাম্বার হাদিস, 2260। এই হাদিসের মধ্যে আসছে আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ। 4 ব্যক্তি এমন, যে 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 1 নাম্বার মুদমিনুল খাম, যে মদ পান করে তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। 2 নাম্বার আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ যে অন্যায়ভাবে ভক্ষণ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক।
4 নাম্বার আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। তাহলে বলেন জান্নাত কয় ব্যক্তিকে না দেওয়া আল্লাহর হক? এর মধ্যে একজন সুদখোর আছে না নাই? এগুলো 12। 13 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ মিছিল দিয়ে সুদ খাবে, মানে মানুষ প্রচুর পরিমাণে সুদ খাবে। আবু দাউদ শরীফ 3-3-3-1 কত হয়? 3331। কত হয়? মানে 3331। এটা কেন বলতেছি? যাতে মনে রাখতে পারেন। 3-3-3-1, 3টা 3 এরপরে 3331 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, এমন কেউ বাকি থাকবে না যারা সুদ খাবে না। ইন্না লিল্লাহ। দেখছেন কি ভয়ঙ্কর কথা। নবীজি এবার কি বলে দেখেন তো, আসলে তো আমরা সবাই সুদ খাই না, কিছু মানুষ সুদ মুক্ত আছে না? নবীজি বলেন ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া তার গায়ে লাগবে। ডাইরেক্ট না খাইলো আপনারে খাওয়াই দিবে, আপনি জানেন না। সুদের টাকা আপনার চা খাওয়াই দিবে, আপনি তো জানেন না। নবীজি বলেন ডাইরেক্ট না খাইলো সুদের বাতাস তার গায়ে লেগে যাবে। আমি আপনি খাওয়ার ইচ্ছা নাই, এক ব্যক্তি আমারে আপনারে নিয়ে এক দোকানে নিয়ে গেল, নিয়ে বন্ধু মানুষ, দোস্ত এক কাপ চা খাও, কিন্তু আপনি তো জানেন না দোস্তের টাকাটা সুদের। ও আপনার মুখে সুদের এই চা দিয়ে দিল, যদিও আপনার গুনাহ হবে না, কারণ আপনি তো জানেন না, কিন্তু আপনার শরীরের মধ্যে সুদের হাওয়া কিন্তু সে লাগিয়ে দিচ্ছে। নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ সুদ খাবে, যদিও ডাইরেক্ট না খায়, অন্তত তার গায়ে হাওয়া লেগে যাবে, কারো না কারো মাধ্যমে হাওয়া লেগে যাবে। ভাই কথাগুলো সত্য না? তাহলে বলেন এই যে 13টা কথা বললাম সুদের ব্যাপারে, এই কথাগুলা কি সহজ না অনেক কঠিন কথা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে খুব সহজে মনে রাখেন, 1 নাম্বার সুদ খাওয়া, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। 2 নাম্বার সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নাম্বার সুদ খাওয়া, শ্বাসরোধ করা অবস্থায় কিয়ামতের মাঠে ওঠা। 4 নাম্বার সুদ খাওয়া, এলাকার মধ্যে গজব টেনে আনা। 5 নাম্বার সুদ খাওয়া, দুর্ভিক্ষ লেগে যাওয়া। 6 নাম্বার সুদ খাওয়া, পেটের মধ্যে বিশাল বড় বড় সাপের জন্য আপনি তৈরি থাকা। 7 নাম্বার সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। 8 নাম্বার সুদ খাওয়া, এর মানে হলো আপনার দুনিয়া ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা। 9 নাম্বার সুদ খাওয়া, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকা। 10 নাম্বার সুদ খাওয়া, 24 ঘন্টা অভিশপ্ত হওয়া। 11 নাম্বার সুদ খাওয়া, 36 বার ব্যভিচারের চেয়ে বড় গুনাহ করা। 12 নাম্বার সুদ খাওয়া, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া। 13 নাম্বার সুদ সবাই মিলে যদিও না খায়, সুদের হাওয়া সবার গায়ে লেগে যাবে। তাই আমাদের সবার উচিত সমাজটাকে সবাই মিলে মিশে, চেয়ারম্যান মেম্বার সবাই মিলে মিশে, একদম বুড়া ছোট সবাই মিলে মিশে সুদ মুক্ত একটা সমাজ গড়ার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4019 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে 5টা অপরাধের কারণে আমাদের উপর বিভিন্ন গজব আসবে। বলেন কয় অপরাধ? 5টা পরীক্ষা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে করা হবে। এই 5 পরীক্ষায় গজব আসবে বিভিন্ন ধরনের। আমি বলার পরে আপনারা বলবেন পরীক্ষা 5টা কি ভবিষ্যতে হবে না হয়ে গেছে, আগে শোনেন। যদি শোনার পরে মনে হয় হুজুর এখনো হয় নাই, তাহলে বলবেন ভবিষ্যতে হবে। তাহলে শুরু করি। হ্যাঁ, ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4019। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال اقبل علينا رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে আগমন করলেন। নবীজি আমাদেরকে বললেন খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। 5টা পরীক্ষা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। নবী বলছেন 5 পরীক্ষা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। নবী বলেন আমি আল্লাহর কাছে পানাহ চাই এই 5 পরীক্ষা যেন তোমরা না পড়ো। পানাহ চাইছে নবীজি। তাহলে 5টা পরীক্ষা সহজ না ভয়ঙ্কর? কঠিন। এবার শুরু করি। পরীক্ষা নাম্বার 1, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইয়ালিনু বিহা। কোন এলাকার মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে, পড়ছে না পড়বে? 1 নাম্বার, কোন এলাকার মধ্যে যখন প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে,
ওই এলাকার মধ্যে গজব আসবে। এক নাম্বার ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই এলাকার মধ্যে মহামারী দেখা দিবে। আর কি দেখা দিবে? ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাযাও, এমন এমন রোগ দেখা দিবে, এই রোগ বিমারির কথা আগের মানুষ শোনে না। চিকুনগুনিয়া, ডেঙ্গু, নিউমোনিয়া, করোনা, ওমিক্রন, আগের মানুষ এগুলো শোনে নাই। নবী বলেন অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে বললে এমন এমন রোগ বিমারি তোমাদের উপরে আসবে যা তোমাদের আগের মানুষগুলা যারা অতিবাহিত হয়েছে দুনিয়া থেকে তারা শোনে নাই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন যে অনেকগুলা রোগ আস্তে একের পরে এক প্রকাশ পাচ্ছে, এগুলা কি আগের মানুষ শুনছে? আরে 100 বছরের আগে মুরব্বীরাই তো শোনে নাই। 100 বছর আগে, আরো কম, 50 বছর আগে এরকম রোগ অনেকে শোনে নাই। এখন অশ্লীলতা প্রকাশ্যে হওয়ার কারণে যে রোগের কথা আমরা শুনতেছি, আল্লাহ হেফাজত করেন। চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া যে এই জাতীয় রোগ। তাহলে 1 নাম্বার পরীক্ষা কি ভবিষ্যতে হবে না হয়ে গেছে? 1 নাম্বার লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু, যে এলাকায় প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এগুলো 1 নাম্বার পরীক্ষা। পরীক্ষা হবে মোট কয়টা? 5টা। এগুলো 1। এই 1 নাম্বার পরীক্ষা আবার একটা হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 5590 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে, ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনাকে হালাল মনে করবে। জিনাকে কি মনে করবে? হালাল। লিভ টুগেদার, একই ছাদের নিচে একটা ছেলে মেয়ে, প্রাপ্তবয়স্কা ছেলে মেয়ে একসাথে থাকবে স্বামী স্ত্রীর মতো, তবে তারা স্বামী স্ত্রী না। আর তাদের বক্তব্য, আমরা দুইজন প্রাপ্তবয়স্কা, আমাদের সম্মতিতে ওই কাজটা হয়েছে যেটা হারাম, তো তারা সম্মতিতে হওয়ার কারণে এটার নাম জিনা দিতে চায় না। বলেন আপনারা, স্বামী স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত ওই সম্পর্কের নাম জিনা কিনা? নবী বলেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে। এই যে লিভ টুগেদার, একই ছাদের নিচে থাকবে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সমাজগুলোকে হেফাজত করেন, আল্লাহ আমাদের দেশটা সমস্ত অশান্তি বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন। 2 নাম্বার, ওয়াল হারির, রেশমের পোশাককে তারা হালাল মনে করবে। 3 নাম্বার, ওয়াল খামরা, মদকে হালাল মনে করবে। 4 নাম্বার, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে। তাহলে বলেন, এই যে বুখারীর যে বর্ণনাটা শুনলাম 5590 নাম্বার, বাদ্যযন্ত্র, গান বাজনা, জিনাকে হালাল মনে করা, এই জাতীয় কর্মগুলা কি ভবিষ্যতে হবে না সমাজে চলছে? চলছে। আবু দাউদ শরীফের একটা হাদিস শোনেন, আমরা কিন্তু 5 পরীক্ষার প্রথম পরীক্ষা আছি, শেষ হয় নাই, বাকি 4টা বাকি আছে, মন দিয়ে শোনেন। আবু দাউদ শরীফের 3688 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, নবীজি বলেন আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, যারা মদ পান করবে নাম দিবে অন্য নাম, মদ পান করবে নাম দিবে অন্য, বিয়ার, ড্রিঙ্কস, কানাডা ড্রাই, মাস্তুদ, আর কি আছে, গাজা, ইয়াবা ইত্যাদি নাম দিবে, বিভিন্ন নাম দিয়ে মদ পান করবে। এবার হাদিসটা মিলান, এরপর কি কয় দেখেন, ইউজাফু আলা রুউসিহিম আল বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, এক দিক দিয়ে মদ পান করবে, অন্য দিক দিয়ে গায়িকা নায়িকারা নাচানাচি করতে থাকবে। আছে আছে মানে একটু আগে আসতেই তো দেখছি আপনাদের এলাকায়, যে কোনো এক জায়গায় দেখছি গান হইতেছে, নাচানাচিও চলতেছে। ইউজাফু আলা রুউসিহিম বিল, খালি মাদকটা হয় কিনা জানি না, নবীজি বলছে মাদক সেবন হবে, পাশ দিয়ে গান বাদ্য চলবে, আর হলো আপনার নাচানাচি চলবে, নায়িকা গায়িকারা নাচতে থাকবে। বলেন এই অবস্থাটা কি ভবিষ্যতে হবে না চলতেছে? আল্লাহ হেফাজত করেন। তো এবার আসেন, পরীক্ষা কয়টা? 1 নাম্বার, অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে। 2 নাম্বারটা বলার পরে দেখেন তো আমাদের দেশে আছে কিনা, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যে দেশের মধ্যে ওজনে কম দেওয়া হবে। কিসে কম দিবে? ওজনে কম দিবে। ওই দেশের মধ্যে গজব আসবে 3টা। বলেন ওজনে কম দিলে গজব আসবে কয়টা? 3টা। 1 নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিন, ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগবে। 2 নাম্বার, শিদ্দাতিল মাউনা, অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে।
2 নাম্বার ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, কোন এলাকার মধ্যে যখন ওজনে কম দিবে ওই এলাকায় 3টা গজব আসবে। 1 নাম্বার ইল্লা উখিযু বিসসিনিন, দুর্ভিক্ষের গজব আসবে। 2 নাম্বার শিদ্দাতিল মাউনা, অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে। 3 নাম্বার জাওরিস সুলতানি আলাইহিম, জালেম তাদের উপর চেপে বসবে। এই 3টা গজব আসবে দ্বিতীয় পরীক্ষার কারণে। 3 নাম্বার পরীক্ষা ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যেই দেশের মানুষ যাকাত না দিবে। বলেন আমাদের দেশে যাকাত না দেওয়ার সংখ্যা আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল খাতরা মিনাস সামা, কোন দেশের মানুষ যদি যাকাত না দেয় ওই দেশের মধ্যে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। আসমান থেকে এমন বৃষ্টি আসবে না যে বৃষ্টির কারণে কৃষকের মুখে হাসি ফুটে, যে বৃষ্টির কারণে কৃষি দ্রব্যের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে, এমন রহমতের বৃষ্টি দুনিয়াতে আসবে না। যাকাত না দেওয়ার কারণে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। নবীজি বলেন দাউলাল বাহাইম লাম ইউমতারু, চতুষ্পদ জন্তুরা যদি না থাকতো লাম ইউমতারু, তাহলে ওই এলাকার মধ্যে আল্লাহ বৃষ্টি দিতেন না। যাকাত না দেওয়ার পরে আমরা যারা বৃষ্টি পাই, চতুষ্পদ জন্তু হাইওয়ান জানোয়ার যারা বৃষ্টির কারণে খুশি হয়, তাদের কারণে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়, আমাদের বুজুর্গির কারণে না। আমরা যে অপরাধ করি বৃষ্টি বন্ধ, ওই যে হাঁস বিভিন্ন প্রাণীরা সাঁতার কাটে বৃষ্টিতে, আল্লাহ তাদেরকে বৃষ্টি দেয়, তাদের কারণে আমরা বৃষ্টি পাই। এই হলো 3 নাম্বার পরীক্ষা। পরীক্ষা নাম্বার 4 ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যেই দেশের মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে ওই দেশের মধ্যে ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ বহিরাগত শত্রু চাপায়া দেয়। আবার বলছি, যেই দেশের মানুষ আল্লাহ আল্লাহ নবীর সাথে অঙ্গীকার ভঙ্গ করে ওই দেশের উপর আল্লাহ বহিরাগত শত্রু চাপায়া দেয়। বহিরাগত শত্রু এই দেশের মধ্যে আসার পর ফাখাযু মা ফি আইদিহিম, তাদের মূল্যবান জিনিসগুলা তারা ছিনায় নেয়। ওই বহিরাগত শত্রু ওই জাতির উপরে আসবে, আল্লাহ চাপায়া দিবে, ওই জাতির মূল্যবান সম্পদগুলা বাহিরের দেশের শত্রু ছিনিয়ে নিয়ে যাবে, যেই দেশে আল্লাহ আল্লাহ রসুলের অঙ্গীকার রক্ষা করা হবে না। আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইয়া আলী লা তাকশিফ ফাকিজা, আলী তুমি তোমার সতর উলঙ্গ করবা না, তুমি তোমার রান প্রদর্শন করবা না। ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, জীবিত ব্যক্তির রানের দিকে দেখবা না। ওয়ালা ফাকিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রান দেখবা না। নবীর সাথে অঙ্গীকারাবদ্ধ হলাম আমরা নিজেদের রান প্রদর্শন করব না। আরো অঙ্গীকার করলাম জীবিত ব্যক্তির রান দেখব না, মরা ব্যক্তির রান দেখব না। বলেন নাটক সিনেমায় যদি রান দেখানো হয়, সেই রান দেখা হালাল না হারাম? কোন খেলার মধ্যে যদি রান দেখা যায়, ওই খেলা দেখা হালাল না হারাম? কিসের মধ্যে? হাডুডু খেলায় রান দেখা যায়নি, তাহলে হালাল না হারাম? আর কোন খেলা আসেনি রান দেখা যায়? কি খেলা? ফুটবল খেলা রান দেখা যায়, তা হারাম। তাহলে নবীর সাথে অঙ্গীকার আমরা করছি যে আমরা জীবিত ব্যক্তির রান দেখবো না, মরা ব্যক্তির। খেলে মরারা না জিন্দারা? মরারাও যদি খেলতো তাদের রান দেখা হারাম, মরারা খেললেও। খেলে জিন্দারা, জীবিত ব্যক্তি যেই কোনো খেলা খেলুক, তাদের রান দেখা গেলে সেই রান কোনো আশিক রাসূল দেখতে পারে না, কারণ নবীর সাথে অঙ্গীকারাবদ্ধ আমরা। তাহলে 4 নাম্বার, আল্লাহ আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার যে ভঙ্গ করে, ওই দেশের উপর আল্লাহ বহিরাগত শত্রু চাপায়া দেয়, ওই শত্রু তাদের মূল্যবান সম্পদ ছিনায় নেয়। 5 নাম্বার পরীক্ষা ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের শাসক আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে না, ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, কোন দেশের শাসক যদি আল্লাহ কিতাব অনুযায়ী ফয়সালা না করে, আল্লাহ যা নাজিল করেছেন তা যদি স্বতঃস্ফূর্তভাবে মেনে না নেয়, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাঁধিয়ে দেয়। মানুষে মানুষে কি বাঁধিয়ে দেয়? যুদ্ধ বাঁধিয়ে দেয়। আমাদের দেশে সামান্য বিষয়কে কেন্দ্র করে একজন আরেকজনকে হত্যা করছে, চাঁদপুর খেলারে কেন্দ্র করে মাইরা ফেলছে একজন। আমাদের দেশে 2 দল বাস নিয়ে নামে। 2-3 বছর আগে
একটা খেলা হয়েছিল নাম কোপা আমেরিকা, এটারে কেন্দ্র করে আপনার হসপিটালে অনেক রুগী এসে ভর্তি হয়েছে আমাদের দেশের যে কোনো এক জেলার। ওইটারে কেন্দ্র করে খেলার উপরে দেখবেন আমার একটা বয়ান আছে প্রায় 1 ঘন্টা 1 মিনিটের। ওই বয়ানটা আপনাদের খুব খুব পরিমাণে দেখছেন আপনারা মনে করছেন এটা এখন দিছি, এটা 2-3 বছর আগের বয়ান আমার। ওই বয়ান আপনারা ইদানিং দেখছেন, যাক লাগিয়ে গেছে, কাজে লেগে গেছে। ওই সময়ের বয়ান এখন দেখলো এটা কাজে লেগে গেছে। তো খেলাকে কেন্দ্র করে মানুষ মানুষের সাথে শত্রুতা করবে, মানুষ মানুষকে হত্যা করবে, বলেন এটা কি কখনো কাম্য? এটা কাম্য না, এটা কামনা করা যায় না। আল্লাহ আমাদেরকে এই 5 পরীক্ষা এবং পরীক্ষার কারণে যে গজব আসে এই গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নাসাই শরীফের 4191 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মাতাকুম হাদিহি ক্বাদ জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা। নবীজি বলেন, আমার এই উম্মতের প্রথম দিকের যারা, তাদেরকে স্বস্তিতে রাখা হয়েছে, তাদের মধ্যে স্বস্তি রাখা হয়েছে। ওয়া সায়ুসিবু আখিরাহা বালাউন ওয়া উমুর। আমার উম্মতের শেষের দিকে যারা আসবে তাদের উপর একের পর এক বালা মুসিবত আসতে থাকবে। কি আসতে থাকবে? বালা মুসিবত। ফায়ুরাক্কিবু বাদুহা বাদা। বুঝেন, নবীজি বলেন একটা মুসিবত আসার পর পরেরটা যখন আসবে, এই পরেরটা আগেরটাকে দুর্বল বানায়া দিবে। এর মানে এই গজবের চাইতে পরের গজবটা হবে আরো ভয়ঙ্কর। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, করোনার পরে যদি আল্লাহ নতুন কোনো গজব দেয়, ওটা করোনার চেয়ে আরো ভয়ঙ্কর হবে। নবীজি বলছেন, নবীজি বলেন গজব যেটা ব্যাপক আকারে আসবে, এটা আগেরটার চেয়ে পরেরটা ভয়ঙ্কর হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতাজিউল ফিতনা, ফিতনা আসবে, ফায়াকুলুল মুমিনু হাযিহি মুহলিকাতি। ফিতনা আসার পর ইমানদার বলবে, এই ফিতনা আমারে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। ফাতানকাশিফু, এই ফিতনা চলে যাবে, আবার আর একটা ফিতনা আসবে। ওই ফিতনা আসার পর ইমানদার বলবে, এই ফিতনা আমাকে ধ্বংস করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তোমরা যারা ঈমানদার, ফিতনার সময় তোমাদের করণীয় কি? ওই ফিতনায় তোমারও মরণ হতে পারে। বুঝবেন, ফিতনা আসলে ভালো মানুষও মরতে পারে, ফিতনায় গজবে ভালো মানুষও করতে পারে। বলেন, গজবে ভালো মানুষ, করোনায় কি ভালো মানুষ মারা গেছে না? মারা গেছে। ভালো মানুষও গজবে মারা যাবে, কিন্তু করণীয় কি? নবীজি বলেন, ফালতাতি, এমন অবস্থায় তুমি কবরের মধ্যে আসবা, ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেন তুমি আল্লাহকে বিশ্বাস করো আর আখিরাতকে বিশ্বাস করো। এমন অবস্থায় যেন তোমার মরণটা হয়, এই অবস্থায় যেন তুমি কবরে আসতে পারো। এটা হলো এই ফিতনার সময় ইমানদারদের করণীয়। তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে as-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জাম, যে সময়ের মধ্যে ধর্মের উপর অটল থাকা জ্বলন্ত আগুন মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো হবে। আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, আবু দাউদের 4341 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরি, তোমাদের পরে ধৈর্যের যুগ আসবে, তোমাদের পরে ধৈর্যের যুগ আসবে, যেই যুগের মধ্যে লিল আমিলি ফিহি আজরু 50 রাজুলা, যেই যুগের মধ্যে একজন আমল করলে আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবে। এমন একটা যুগ আসবে তোমাদের পরে, যেই যুগে একজন আমল করলে কয়জনের সওয়াব হবে? 50 জনের। তো সাহাবাদের মধ্যে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আজরু 50 মিনহুম, যেই 50 জনের কথা বললেন, এটা কি ওই জামানার 50 জন নাকি অন্য জামানার? নবীজি বলেন, আজরু 50 মিনকুম, তোমরা সাহাবাদের 50 জনের সওয়াব আল্লাহ পাক এক ব্যক্তিকে দান করবেন। তাহলে সাহাবারা 50 জন আমল করলে যে সওয়াব, এই জামানায় একজন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। তো এই জামানার মধ্যে সবচেয়ে বড় কাজ হলো ঈমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, এই কথাটা খেয়াল রাখা। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা, ঘড়ি তাকায় লাভ নাই, 8:45 দিকে আমার বয়ান শেষ হওয়ার কথা, এখন 15 মিনিট হয়ে গেছে। হ্যাঁ,
আপনারা কথা ঠিক রাখেন না, এটা পরবর্তীতে এটা সমস্যা হতে পারে। হ্যাঁ, যাই হোক, ভালো লাগে কেন? ভালো লাগতেছে না? বেশি ওয়াজ করা সুন্নাহের খেলাফ, এটা জানেন? বেশি ওয়াজ করা কিসের খেলাফ? দলিল আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু আন আতাজাওয়াজা বিল কওল, আমাকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে আমি যেন কথা কম বলি। এটা রাসূল বলেছেন। তা আপনারা বলেন বেশি করতে। কোনটা সুন্নাহ শুনবো না আপনাদেরটা? আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিসে রাসূল বলেন, লাকাদ উমিরতু আন আতাজাওয়াজা ফিল কওল, আমাকে বলা হয়েছে কথা সংক্ষেপে বলার জন্য। ফাইনাল জাওয়াজা হুয়া খাইর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আর কল্যাণ। বলেন সংক্ষেপে কথার মধ্যে কি? কল্যাণ আর কল্যাণ। নাসাই শরীফের 1414 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে, কানা রাসূলুল্লাহ ইকসিরু যিকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় জিকির করতেন। ওয়া ইউকিল্লুল লাগওয়া, নবীজি অনর্থক কথা একবারে বলতেন না। ওয়া ইউতিলুস সালাহ, নবী নামাজ লম্বা করতেন। ওয়া ইউকাসসিরুল খুতবা, খুতবা সংক্ষিপ্ত করতেন। আপনারা এখন বড় করতে কোনটা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ একটা হয়ে যায় আরেকটা। এই জন্য সবাই মনে রাখতে হবে। আর আমি আসলে বেশি বয়ান করতেও পারি না, আমি মাজুর মানুষ, বেশি ওয়াজ পারিও না, আমি বেশি বয়ানও করতে পারি না। মাশাআল্লাহ আমাদের হযরত আসছেন, হযরত ইনশাআল্লাহ আপনাদেরকে প্রাণ ভরে মন ভরে আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা এতক্ষণ যাবত যে কথাগুলো শুনলাম বললাম, এই কথার উপর যেন আমরা সকলে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।